আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা গান বাজনা বা ইসলামী সঙ্গীত নাশিদ কাওয়ালি প্রসঙ্গে আলোচনা করব এবং জানবো যে ইসলাম এ সম্পর্কে কি বলে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হালাল ও হারাম উভয়টি আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছেন। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট। বুখারী 2051। শুরুতে একটি আয়াত দিয়ে শুরু করি, যেখানে আল্লাহ গায়কদের কথা উল্লেখ করে বলেন তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। মহান আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস ইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য কিনে নেয় জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা লুকমান আয়াত 31। বাক্যটিতে হাদিস শব্দের অর্থ কথা, কিচ্ছা কাহিনী এবং লাহওয়া শব্দের অর্থ গাফেল হওয়া। যেসব বিষয়ে মানুষকে প্রয়োজনীয় কাজ থেকে গাফেল করে দেয় সেগুলোকে লাহওয়া বলা হয়। মাঝে মাঝে এমন কাজকে লাহওয়া বলা হয় যার কোনো উল্লেখযোগ্য উপকারিতা নেই, কেবল সময় ক্ষেপণ অথবা মনোরঞ্জনের জন্য করা হয়। আলোচ্য আয়াতে লাহওয়াল হাদিস এর অর্থ ও তাফসিরকে সম্পর্কে তাফসির বিদগণের উক্তি বিভিন্ন রূপ। ইবনে মাসউদ, ইবনে আব্বাস ও জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতে এর অর্থ গান বাদ্য করা। অধিকাংশ সাহাবী, তাবিঈ ও তাফসিরগণদের মতে এর অর্থ গান, বাদ্যযন্ত্র, অনর্থক কিচ্ছা কাহিনী, সেসব বস্তু মানুষকে আল্লাহর ইবাদত ও স্মরণ থেকে গাফেল করে, সেগুলি সবই লাহওয়াল হাদিস। ইমাম বুখারী তার কিতাবে লাহওয়াল হাদিসের এ তাফসিরি অবলম্বন করেছেন। তিনি বলেন, লাহওয়াল হাদিসি হুয়াল গিনাউ ওয়া আশবাহু, অর্থাৎ লাহওয়াল হাদিস বলে গান ও অনুরূপ অন্যান্য বিষয় বোঝানো হয়েছে যা আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দেয়। এবার কয়েকটি হাদিস জেনে নেওয়া যাক গান বাজনা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব এ উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ শুরু হবে। তিরমিজি 2212। বুখারীর উক্ত হাদিস দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এমন গান বাজনার কথা আছে যেগুলো মানুষ হালাল মনে করে। বিভিন্ন অহেতুক কথা দ্বারা পরিপূর্ণ অথবা বাদ্যযন্ত্র সহ বিভিন্ন নাশিদ ও কাওয়ালি এর উৎকৃষ্ট উদাহরণ। তাছাড়া বিভিন্ন শিরকি কুফরি কথাও এগুলোর বেশিরভাগের মধ্যে খুঁজে পাওয়া যায়। মানুষ আবেগের কারণে সব জায়েজ মনে করে, অনেক সময় নষ্ট করে, যা তাদের গুনাহের আমলনামে যুক্ত হওয়া ছাড়া কোনো সাহায্য করে না। আর এগুলো একজন মানুষকে আল্লাহর ইবাদত করা থেকে সময় নষ্টের কাজে নিয়োজিত রাখে। গান বাজনা সম্পর্কে আলেমদের কিছু ফতোয়া। সৌদি আরবের ইলমি গবেষণা ও ফতোয়া প্রদানের স্থায়ী কমিটি আল লাজনাতুদ দাইমা লিল বুহুসিল ইলমি ওয়াল ইফতা আলিমগণ বলেছেন, এই গানগুলোকে ইসলামিক গান বলাটা জায়েজ রয়েছে যখন এই গানগুলোর মধ্যে উপদেশ থাকবে শরীয়তের, কোনো বিধিবিধান থাকবে দ্বীনের প্রতি আগ্রহ সৃষ্টি করবে, ইসলামের প্রতি সম্পর্ক করার দিক থেকে উপকার সাধিত করবে, খারাপ কাজ থেকে বিরত করবে, ভালো কাজের প্রতি আহ্বান জানাবে এবং আল্লাহ তাআলার অনুগত্যের কথা শোনাবে। কাফের মুশরিকদের বিরোধী কথাবার্তা থাকবে। আর যদি দেখা যায় এর মাধ্যমে কোনো অনুষ্ঠানের নাচ গান, অনৈতিক আচার আচরণ, খারাপ কাজের প্রতি আহ্বান জানানো, ইসলাম বিরোধী কথা থাকে, আল্লাহর বিমুখতা করে দেয়, তাহলে এগুলো জায়েজ নেই। ফাতওয়ায়ে ইসলামিয়া খণ্ড 4 পৃষ্ঠা 533। শায়েখ রাহিমাহুল্লাহ আরো বলেছেন, কারো পক্ষে ফাতওয়া দেওয়া সম্ভব নয় যে এটি সর্বস্থায় জায়েজ অথবা সর্বস্থায় হারাম। তবে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি, দফ ব্যবহার ফিতনা সৃষ্টি করে, ফিতনা সৃষ্টিকারী সুন্দর কণ্ঠস্বর, হারাম গানের সুর ইত্যাদি, যদি সেগুলো থেকে মুক্ত হয় তাহলে তা জায়েজ। কিন্তু যদি তাতে দফ বাজানো হয়, ফিতনা সৃষ্টিকারী সুন্দর কণ্ঠ নির্বাচন করা হয় অথবা নিকৃষ্ট গানের সুরে পরিবেশন করা হয়, তাহলে সেগুলো শ্রবণ করা জায়েজ নেই। আস-সাহওয়াতুল ইসলামিয়া ইসলামিক জাগরণ 168 পৃষ্ঠা। ইসলামের সঙ্গীত সম্পর্কে তিনি আরো বলেন, ইসলামের সঙ্গীত আবৃত্তি করা একটি বিদআত যা সুফিরা আবিষ্কার করেছে। এজন্য এর থেকে বিরত থেকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করা উচিত। জিহাদ
তাদের ক্ষেত্রে অনুপ্রেরণা দেওয়ার জন্য সঙ্গীত ব্যবহার করা বৈধ, তবে এর সাথে দব যোগ করলে বৈধতা অবশিষ্ট থাকবে না। উপরোক্ত আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয় যে বাদ্যযন্ত্র করে যে কোনো গান, নাশিদ, কাওয়ালি হারাম, যদিও তা আল্লাহর প্রশংসা বর্ণনা করে, কারণ বাদ্যযন্ত্র ইসলামে নিষিদ্ধ বিষয়। আবার বাদ্যযন্ত্রের সহায়তা না নিলেও বেশিরভাগ কাওয়ালি, নাশিদ বিভিন্ন ইসলাম পরিপন্থী বিষয় ফুটে ওঠে। কোনো জায়গায় শিরক বা কুফরের কথা উঠে আসে, আবার কোনো জায়গায় বিভিন্ন ধরনের অশ্লীলতার কথা উঠে আসে। বর্তমান সময়ে এসবের মধ্যে পাপাচারের দিকে আহ্বান, নারী পুরুষ অবাধ মেলামেশা, পর্দাহীনতা অথবা কোনো ধরনের খারাপ বিষয় খুব সহজেই লক্ষ্য করা যায়, যা কখনো ইসলামের মধ্যকার বিষয় হতে পারে না। এছাড়া কিছু মানুষকে এসব অহেতুক বিষয় নিয়ে এতটাই ব্যস্ত থাকতে দেখা যায় যেন প্রকৃত দিন থেকে দূরে সরে তারা এগুলোকে ইবাদত বানিয়ে দেয়, অথবা এগুলোর পিছনে সময় নষ্ট করে যা দিন থেকে দূরে সরিয়ে দেয়। এগুলো কখনো কাম্য নয়। একজন মুসলিম অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবে, এটা হতে পারে না। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত দিন জানে এবং সে অনুযায়ী ইবাদত করার তৌফিক নসিব করুন এবং গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।